إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله আমরা তোমার অবুঝ বান্দা তুলসী দোহাত আমরা তোমার অবুঝ বান্দা তুলসী দোহাত তুমি প্রভু কবুল কর মোদের মুনাজাত আমরা তোমার অবুঝ বান্দা তুলসী দোহাত আমরা তোমার অবুঝ বান্দা তুলসী দোহাত তুমি প্রভু কবুল কর মোদের মুনাজাত আমরা তোমার অবুঝ বান্দা তুলসী দোহাত তুমি প্রভু কবুল কর মোদের মুনাজাত আমরা তোমার অবুঝ বান্দা তুলসী দোহাত আমরা সবাই পাপী তাপী কোনো বুঝি নাই অসহায় বান্দা মোরা তোমার মদদ চাই তোমার মদদ দিয়ে মুদের দিয়ে গো নাজাত আমরা তোমার অবুঝ বান্দা তুলসী দোহাত তুমি প্রভু কবুল কর মোদের মুনাজাত আমরা তোমার অবুঝ বান্দা তুলসী দোহাত তুমি প্রভু কবুল কর মোদের মুনাজাত আমরা তোমার অবুঝ বান্দা তুলসী দোহাত টাকা পয়সা গাড়ি বাড়ি আর নাকি সুচাই টাকা পয়সা গাড়ি বাড়ি আর নাকি সুচাই তোমার দিনের ঝান্ডা উঁচু দেখতে যেন পাই দেখতে দেখতে হয় যেন শেষ আমারই মরণ আমরা তোমার অবুঝ বান্দা তুলসী দোহাত তুমি প্রভু কবুল কর মোদের মুনাজাত আমরা তোমার অবুঝ বান্দা তুলসী দোহাত টাকা পয়সা গাড়ি বাড়ি আর নাকি সুচাই তোমার দিনের ঝান্ডা উঁচু দেখতে যেন পাই দেখতে দেখতে হয় যেন শেষ আমারই মরণ
আমরা তোমার অবুঝ বান্দা তুলসী দুহাত তুমি প্রভু কবুল করো মুদের মুনাজাত আমরা তোমার অবুঝ বান্দা তুলসী দুহাত তুমি প্রভু কবুল করো মুদের মুনাজাত আমরা তোমার অবুঝ বান্দা তুলসী দুহাত। আসসালামু আলাইকুম। এত সুন্দর প্রতিভার অধিকারী আমাদের মাঝে লুকিয়ে রয়েছে, সেই সব প্রতিভাকে তুলে ধরার জন্য আমাদের মাঝে আছেন তৃতীয় লিঙ্গের মাদ্রাসা যারা আছেন, সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। এবার গজল এবং আজান গিয়ে যিনি আমাদের মুগ্ধ করেছেন, বৈশাখী হিজরাকে শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি। ওনাকে ডেকে নিন, সম্মানিত উপস্থিতি, আমরা ধীরে ধীরে আমাদের অতিথিবৃন্দের সকলেরই বক্তব্য আমরা শুনব। আজকের এই অনুষ্ঠানের মঞ্চকে অলঙ্কৃত করেছেন আমাদের অতিথিবৃন্দ, সকলকে মোবারকবাদ জানাই। ব্যস্ততার কারণে আমাদের শ্রদ্ধাভাজন দুইজন ওস্তাদ ওনারা বিদায় নেবেন, এই জন্য দুইজন ওস্তাদকে আমরা একটু আগে দিয়ে দিচ্ছি। আমি তার আগে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি ঢাকা থেকে আগত জনাব আলহাজ হজরত মাওলানা হাফেজ কাউসার আহমদ সাহেবকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। মঞ্চে আসার জন্য অনুরোধ করছি সিলেটের কৃতি সন্তান জনাব জামির ইসলাম বাবলু ভাইকে। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সংক্ষিপ্ত নসিহাত পেশ করবেন শ্রদ্ধাভাজন উস্তাদ সিলেট কাজির বাজার মাদ্রাসার মোহতারাম মুহাদ্দিস জনাব আল্লামা শাহ মামসাদ আহমদ সাহেব দামাত বারকাতুহুল আলিয়া। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين. قال الله تبارك وتعالى ولقد كرمنا بني آدم وقال الله تبارك وتعالى إن أكرمكم عند الله أتقاكم. দাওয়াতুল কোরআন তৃতীয় লিঙ্গের মাদ্রাসা সিলেট শাখা উদ্বোধন উপলক্ষে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট সামনে উপস্থিত হয়েছেন সিলেটের আলেমকুলের অন্যতম ফুরুদা জামিয়া কাসিমুল উলুম দরগা মাদ্রাসার নাজিমে তালিমাত খতিব সাহেব রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য সাহেবজাদা হযরত মাওলানা মুফতি আতাউল হক সাহেব, আমার সামনে উপস্থিত আমার ভাইয়েরা, আসলে আপনাদের হিজরা বলা হয় বা তৃতীয় লিঙ্গ বলা হয়। আমি আপনাদের এই বিভাজনের পক্ষে নই, কারণ ইসলাম আপনাদের যে মর্যাদা দিয়েছে, আপনার তৃতীয় লিঙ্গ বলতে কেউ নেই, আপনার আমাদের ভাই, আপনার আমাদের বোন। ইসলাম আপনাদের মর্যাদা দিয়েছে, বর্তমান আরো সহজ পদ্ধতি হয়ে এসেছে। আপনারা আমাদের বোন হবেন নাই ভাই হবেন, তৃতীয় লিঙ্গ বলে আমরাই আপনাদের সমাজ থেকে বিচ্যুত করেছি। এই বিচ্যুতের পিছনে মূল দায়ী হচ্ছে আমরা, মূল দায়ী হচ্ছে আমাদের সমাজ ব্যবস্থা। আমি আপনাদের সম্পর্কে অনেক কিছু জানতাম না। আজ থেকে বছর খানেক পূর্বে আমার বাসায় আপনাদের মধ্যে থেকে 2জন বা 3জন বোন গিয়েছিলেন, দরজায় নক করেছেন, তারা সাহায্যের জন্য গিয়েছে। আমি বললাম আপনারা একটু বসুন। তারা বললেন হ্যাঁ, আমাদেরকে তো বসার কথা বলেন না। আমি বললাম আপনারা আমার ভাই না বোন হন, আপনারাও মানুষ। এই কথা শুনে একজন বুই কেঁদে দিলেন। আমি বললাম বসুন, কোথায় বসালাম।
ওদের কিছু আপ্যায়ন করলাম। সমাজ থেকে আপনারা কিভাবে বিচ্ছিন্ন হয়েছেন তার কিছু গল্প শুনলাম। আমার অনুভূতি জাগলো, আল্লাহর কাছে আমরা কি জবাব দিব? আমার একজন ভাই, আমার একজন বোন যদি বিকলাঙ্গ হয়, তাকে নিয়ে আমরা এক সমাজে থাকতে পারি, আর একমাত্র একজন বুক তৃতীয় লিঙ্গ হওয়ার কারণে, হিজড়া হওয়ার কারণে সমাজ তাকে বিচ্যুত করে দেয় বলে তারা একটা সমাজ গঠন করেছেন। আর আমরা মনে করি এরা ভিক্ষার উপরে চলবেন। না না না, তা হতে পারে না। আপনারা আমাদের ভাই এবং বোন হিসাবে মর্যাদা চলে আমরা প্রতিষ্ঠিত করতে চাই। আর ওই জিনিসটাই করবে যখন আমরা আমাদের দ্বীনি হিসাবে আমরা ভাই বোনের সেই সম্পর্ক গড়ে তুলব। আল্লাহ পাক রব্বুল আলামিন মর্যাদা করেন নাই, আমি ভাই হিসাবে বোন হিসাবে মর্যাদা দিয়েছেন তাকওয়া হিসাবে। এমনও হতে পারে আমরা হয়তো অনেকেই আছি লোক সমাজে আলেম হচ্ছি, আমি আলেমা হচ্ছি, কিন্তু সবচেয়ে যে মর্যাদাবান আপনাদের মধ্যে কি আছেন আল্লাহর কাছে হয়তো কোনো রাবিয়া বসরি আছেন। আর আপনাদের সেই প্রতিভা খুঁজে রাখার জন্য যে ভাইয়েরা এই উদ্যোগ নিয়েছেন, আমরা আন্তরিকভাবে তাদের মুবারকবাদ জানাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সেই শ্রমকে কবুল করুন। আমাদের সকলকে সেই কাজে এগিয়ে আসতে হবে। আমরা শুধু দাওয়াতের কাজ করলাম শুধু পুরুষদের মধ্যে, মহিলাদের মধ্যে, আমার ওই সমস্ত ভাই বোনদেরকে ছেড়ে দিলাম। আল্লাহর কাছে আমাদের জবাবদিহি করতে হবে। সেই জবাবদিহিতা রক্ষার জন্য যে ভাইরা উদ্যোগ নিয়েছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানাই। আমরা যে কোনো পর্যায়ে আমার প্রতিষ্ঠান জামিয়া মাদানিয়া ইসলামিয়া কাজীর বাজার মাদ্রাসা, আমাদের উলামায়ে কেরাম আপনাদের যে কোনো সহযোগিতার জন্য আমরা তৈরি আছি। আসুন আমাদের তৃতীয় লিঙ্গের ভাই যাদেরকে বলা হয় বোন, তাদের পাশে আমরা দাঁড়াই। একই কাতারে আমরা সব বড় পরিচয়, আমরা মুসলমান, আমাদের সবচেয়ে পরিচয় আমরা আদমের সন্তান। সেই হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই প্রতিষ্ঠানকে কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি সাংবাদিক ভাই এবং স্বেচ্ছাসেবক ভাইদেরকে আমি অনুরোধ করছি যে আমাদের এটা কোনো রাজনৈতিক প্রোগ্রাম না যে আপনারা শুধু ছবি নিয়ে নিয়ে আমাদের প্রোগ্রামকে মানে একেবারে ধ্বংস করে দিবেন। এই ধরনের মন মানসিকতা এখানে রাখলে আসা যাবে না। এটা মাদ্রাসার প্রোগ্রাম, স্থিরভাবে কোনো ধরনের বিশৃঙ্খলা করা যাবে না। হাঁটাহাঁটি করা, চলাফেরা করা, এরপরে খাবার নিয়ে টানাটানি করা, এটা রাজনৈতিক প্রোগ্রাম না এটা। তো অতএব সাংবাদিক ভাই এক পাশে দাঁড়িয়ে শৃঙ্খলার সাথে ছবি নিয়ে আবার সরে যাবেন। কোনোভাবেই ভিতরে হাঁটা চলা করা যাবে না। আর অনার্থক ছবি নিয়ে এখানে টানাটানি করা যাবে না, এটা ছবি তোলার জায়গাও না। প্রয়োজন ছাড়া কেউ কিছু করেন না, আমি অনুরোধ করছি। আপনারা এইখানে আপনারা সাংবাদিকদের কথা বলি নাই, আমি বলছি খাবার নিয়ে টানাটানি করছে আপনারা না সাংবাদিকরা ওরা। না না, আপনারা চলে যাবেন না, আপনাদেরকে ভাই অনুরোধ করছি আপনারা ডিস্টার্ব করেন না, আপনারা সংবাদ কালেক্ট করেন। উপস্থিতি এ পর্যায়ে আমাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত পেশ করছেন জামিয়া কাসিমুল উলুম দরগাহ হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি মাদ্রাসা সুনামধন্য সিনিয়র মুহাদ্দিস ও নাজিমে তালিমাত হযরতুল আল্লামা হযরত মাওলানা আতাউল হক জালালাবাদী হুজুর। الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين
ঢাকা থেকে আগত হযরত মাওলানা মুফতি আব্দুর রহমান আজাদ সাহেব, আমাদের সিলেটের আমাদেরই ভাই বোনদের যারা অনেকের দৃষ্টিতে হয়তো যথাযথ কদর পায়নি, তাদেরকেও দিনী লাইনে দিনের শিক্ষা ব্যবস্থায় নিয়ে আসার যে উদ্যোগ গ্রহণ করেছে, আমরা হযরতের শুকরিয়া আদায় করছি। আর যেহেতু এখানে উল্লেখ করা আছে এটা একটা ব্যতিক্রমী ব্যবস্থা, অতএব এটার প্রচার এবং প্রসারেরও দরকার আছে। আমাদের সাংবাদিক ভাইরা এই ব্যাপারে আমাদের সহযোগিতা করছে, তাদের সঙ্গে আমাদের সহযোগিতা আমাদেরও দরকার, তাদেরও দরকার আমাদের। আশা করি আমরা ওনাদেরকে ভুল বুঝবো না, ওনারাও আমাদেরকে ভুল বুঝবেন। যেহেতু একটা মাদ্রাসার উদ্বোধনী শিরোনামে হচ্ছে, তাই হয়তো হুজুর অনুরোধ করেছেন আমরা আরেকটু গুছিয়ে কাজ করব, এতটুকু। আমি আপনাদের সামনে কোরআনে কারীমের আয়াত পড়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ তাআলা আমাদেরকে এক মানুষ থেকে সৃষ্টি করেছে। খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, হযরত আদম আলাইহিস সালাম। আমরা সবাই আদম আলাইহিস সালামের সন্তান হিসাবে একজন আরেকজনের ভাই, একজন আরেকজনের বোন। ভাইয়ের প্রতি ভাইয়ের দাবি আছে, বোনের প্রতি বোনের দাবি আছে, ভাইয়ের প্রতি বোনের, বোনের প্রতি ভাইয়ের দাবি আছে। এই দাবি পূরণে যদি আমরা সচেতন হই, দুনিয়ার আমার কল্যাণ, আমার ভাইয়ের কল্যাণের চিন্তাও আমাকে করতে হবে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের পরিচয় হলো আন ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসি। সে নিজের জন্য যা পছন্দ করে তার ভাই, অপর অর্থে তার বোন, ওদের জন্য সেটাকে পছন্দ করে। আমি মসজিদে যাব, নামাজ পড়ব, আমার আরেক ভাই শারীরিক কোনো অসুবিধার কারণে তার যাতে মসজিদে যেতে কোনো বাধার সৃষ্টি না হয়, সে চেষ্টাও আমাকে করতে হবে। কেউ যদি সমাজের মূলধারা থেকে আমাদের কোনো ত্রুটির কারণে, ভুল বোঝাবুঝির কারণে বিচ্ছিন্ন হয়ে যায়, তাকে বিচ্ছিন্ন রাখার মধ্যে আমাদের লাভ নাই। তাদেরকে মূলধারায় ফিরিয়ে আনা, এটা আমাদের দায়িত্ব। আমরা দেখি একটা মাটির দলাকে যদি আপনি বাজারে বিক্রি করতে যান, মানুষ আপনাকে পাগল বলে। মাটির দলাকে কেউ কিনে? কিন্তু এই মাটি দিয়ে সুন্দর একটা কলসি আপনি তৈরি করলেন, একটা ফুলদানি তৈরি করলেন, এটা অনেক দামে বাজারে বিক্রি হয়। একটা মাটির পিছনে যখন মেহনত করা হয়, তখন এই মাটির মূল্য বেড়ে যায়। আমরাও তো মানুষ, আমরাও তো মাটির তৈরি। আজকে মনে করুন কেউ স্টেজে, কেউ মঞ্চে চেয়ারে স্থান পেয়েছি, কেউ মাইকের সামনে দাঁড়াইতে পেরেছি। মাটির মানুষ হিসাবে মানুষ আমাকে কেন দাঁড়ানোর সুযোগ করে দিল? নিশ্চয় আমার পিছনে কারো মেহনত ছিল, যে মেহনতের কারণে সমাজ আমাকে মর্যাদা দিচ্ছে। আমার হুজুর যে কাজ শুরু করেছেন, এইটা উনার একা কাজ নয়, একা কর্তব্য নয়। উনি হয়তো প্রথম এইটা চিন্তায় উনার আসছে, আর অনেকের আসছে, বাস্তবায়নে হয়তো চেষ্টা চলছে। আমি খবর পেয়েছি ঢাকার আকিজ কোম্পানি, এরাও আমাদের এইসব, যাদেরকে আপনারা বা অনেকে হিজড়া শব্দ বলেন, আমাদের ইসলামিক পরিভাষায় এদেরকে খুনসা বলা হয়, যার অর্থ হলো পুরুষ হইলেও হয়তো কিছু নারী সুলভ আচরণ আছে, নারীর মধ্যে হয়তো কিছু পুরুষ সুলভ আচরণ আছে। এটাও আল্লাহর সৃষ্টি। এটাকে মেনে নিয়ে এদেরকে কিভাবে খেদমত করা যায়। ঢাকার আকিজ কোম্পানির আমি একটা ফিল্ম দেখেছি, ওরা কাজ করতেছে এদের মূলধারায় আনার জন্য। হুজুর ধর্মীয় চিন্তায় কাজ করতেছে, আরো অনেকভাবে ইনশাল্লাহ কাজ হবে। এই জাতীয় কাজকে আমরা অনেকেই হয়তো নিজে করার অপশন নাই, আরেকজন করতেছে, তাকে যদি আমরা মৌখিকভাবে উৎসাহ দিই, তার এখানে হাজির হয়ে তাকে আমরা সাহস দেই, তাহলে ইনশাল্লাহ আশা করা যায় এটার গতি বৃদ্ধি পাবে। এবং এখন আমরা যে চিত্র দেখতেছি, আগামী 1 বছর পরে ওনারা হয়তো যে আয়োজন করবেন, তার চিত্র হবে আরো বেশি আনন্দদায়ক। আল্লাহ রাব্বুল আলামিন
মুফতি সাহেবের এই উদ্যোগকে কবুল করুন। আমরা যারা হাজির হয়েছি সাংবাদিক ভাইয়েরা সহ আমাদের সকলের ইখলাসের উপর আল্লাহ তাআলা আমাদের নেক আজর দান করুন। এটাকে যেন আমরা ইতিবাচকভাবে সমাজে ছড়িয়ে দিতে পারি। ছোট একটা অংশ এসেছে, আগামীতে যাতে বড় আকারে তারা আসেন এবং আমরা তাদের খিদমত করতে পারি। এ ব্যাপারে আমাদের যতটুকু করার সামর্থ্য আছে ইনশাআল্লাহ আমরা করার চেষ্টা করব। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ঠিক আছে। ধন্যবাদ জানাচ্ছি ওনার সুন্দর বক্তব্য পেশ করার জন্য। অনুষ্ঠানের এ পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছেন দাওয়াতুল কোরআন তৃতীয় লীগের মাদ্রাসার শিক্ষার্থী সৈয়দা কারিশমা তানহা। সৈয়দা কারিশমা তানহাকে শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য বিনীত অনুরোধ করা হচ্ছে। দাওয়াতুল কোরআন তৃতীয় লিঙ্গের মাদ্রাসার প্রতিষ্ঠাতা এবং আজকের এই প্রোগ্রামে উপস্থিত বিশেষ অতিথি এবং অন্যান্য যারা অতিথিবৃন্দ রয়েছেন এবং আমার হিজরা ভাই বোনদেরকে জানাই আমার সালাম ও শুভেচ্ছা। আসলে আমি আজকে নিজেকে খুবই মনোমুগ্ধকর একটা অবস্থানে আছি এবং আমাদের মতো যারা আছে তারা উপলব্ধি করতে পারতেছে। সচরাচর আমরা এরকম পরিবেশ দেখতে পাই না, কিন্তু দাওয়াতুল কোরআন তৃতীয় লিঙ্গের মাদ্রাসার প্রতিষ্ঠাতা এবং যারা কলাকৌশলী আছেন ওনারা আমাদেরকে সেই সুযোগ করে দিয়েছেন। তার জন্য আমি আমাদের পক্ষ থেকে সবার পক্ষ থেকে ওনাদেরকে জানাই সালাম ও শুভেচ্ছা এবং অভিবাদন। আসলে জেন্ডার হচ্ছে একটা মানুষের সামাজিক পরিচয়, কিন্তু জেন্ডারের বাইরে একটা মানুষের কিন্তু ধর্মীয় পরিচয় রয়েছে। যেমন আমার জেন্ডার হচ্ছে আমি হিজড়া বা ট্রান্সজেন্ডার, কিন্তু আমার পরিবার সূত্রে আমার একটা ধর্মীয় রয়েছে। তো আমাদের ধর্মটা আমরা হয়তো পেটের ক্ষুধার তাড়নায় যখন আমরা সমাজ থেকে বিচ্ছিন্ন থাকি, পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ি, তখন আমরা ভুলে যাই যে আমাদেরও ধর্ম রয়েছে, আমরাও মুসলমান, আমরা বাধ্য হই। কিন্তু সেই জায়গা থেকে যখন এইরকম একটা প্রতিষ্ঠান আমাদেরকে সমাজের মূল স্রোতে এবং ইসলামের আলোতে দিনের পথে আনার জন্য ওনারা চেষ্টা করছেন এবং কাজ করে যাচ্ছেন, তাদের আমি আমাদের পক্ষ থেকে সবাইকে জানাই আবারও শুভেচ্ছা। এবং এখানে যারা অনেক সাংবাদিক ভাই বোনেরা আছে, সাংবাদিক ভাইয়েরা আছে, আপনাদেরকে বলবো আপনারা সমাজের মাধ্যমে, সমাজে আপনাদের মাধ্যমে আমাদের নেতিবাচক দিকগুলো তুলে ধরবেন, আমাদের খারাপ দিকগুলো তুলে ধরবেন না। হ্যাঁ, একটা মানুষের ভালো খারাপ সব দিকই রয়েছে, কিন্তু অনেকে আছে বা অনেক অনলাইন টেলিভিশন অনলাইন মিডিয়া আছে আমাদের খারাপ দিকগুলো তুলে ধরে। এই যে বলে হিজড়ারা রাস্তাঘাটে চাঁদাবাজি করে, আসলে চাঁদাবাজি করে না, ওরা পেটের দায়, পেটের ক্ষুধায় মানুষের কাছে হাত পাততে যায়। আপনারা ওইটাকে খারাপ ভাবে উপস্থাপন করবে না, তাতে দেখা যাচ্ছে সমাজের মানুষ আমাদের দিকে আরো খারাপ প্রতিক্রিয়া দেখাচ্ছে। তো আপনাদের এই একটা কর্তব্য যে আপনারা চ্যানেলে বা টিভিতে আমাদের ভালো দিকগুলা বেশি বেশি করে তুলে ধরবেন, যাতে করে আমরা সমাজের মূল স্রোতে আসতে পারি। আর আজকের এই প্রোগ্রামটা জন্য আমাদের সিলেট হিজড়া বাউল সংগঠনের সভাপতি রানা ভুইয়া উনি অক্লান্ত পরিশ্রম করেছেন। ওনার পরিশ্রমের ফলে আজকে আমরা এই একটা অনুষ্ঠান উপভোগ করতে পারছি। তো আমি আর বেশি কিছু বলবো না, সবাইকে বলবো সবাই এইভাবে আমাদের পাশে থাকবেন যাতে আমরা সমাজের মূল স্রোতে এগিয়ে আসতে পারি। সমাজের প্রয়োজন, সমাজকে আমাদের জন্য কাজ করতে হবে, আমরা একা সম্ভব না। বা ওই যে দাওয়াতুল কোরআন ইসলামের যে সংগঠন ওনারা যে কাজ করতেছেন ওনারাও একা সম্ভব না। যদি সমাজের যারা গণ্যমান্য ব্যক্তিত্ব আছেন, যারা আমাদের সমাজকে নিয়ে কাজ করতেছেন, তাদেরও দায়িত্ব তাদের কাজের মাধ্যমে আমাদেরকেও যাতে অংশগ্রহণ রাখেন, তাহলে আমরাও এগিয়ে আসতে পারবো। আমরাও ইসলামের কাজ করতে চাই, ইসলামের পথে আসতে চাই, আমরাও চাই রাজনীতি করতে, আমাদেরও মৌলিক অধিকার রয়েছে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাচ্ছি ওনার সুন্দর বক্তব্য প্রদানের জন্য। সম্মানিত উপস্থিতি, অনুষ্ঠানের এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন মোহাম্মদ কামরুজ্জামান কমরু, বিশিষ্ট ব্যবসায়ী, সিলেট। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এই তৃতীয়লিঙ্গের হিজড়ার যে মাদ্রাসার উদ্বোধনের আমি তাদের সাথে শরীক হতে পেরেছি, আমাকে নিজের নন্য মনে করতেছি।
আর আগামীতে এই হিজরা মাদ্রাসার আরও উন্নয়নমূলক কাজের জন্য আমরা এবং আমাদের সুরমা মার্কেটের ব্যবসায়ী বিন্দু যতটুকু সহযোগিতার প্রয়োজন ইনশাল্লাহ সহযোগিতা করব। আমাদের জন্য দোয়া করবেন, মার্কেটবাসীর জন্য দোয়া করবেন, আমরা যেন এই হিজরা তৃতীয় মাদ্রাসার পাশে থাকতে পারি এবং তাদেরকে সুন্দরভাবে এই যে আজকে এই তারা আমাদের সমাজ থেকে বিচ্ছিন্ন, এরাই আমাদের কেউ ভাই কেউ বোন, তাদের দুঃখ সুখে আমরা সবাই শরীক থাকতে পারি। আমরা আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ জানাচ্ছি ওনাকে। এবার সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন হবিগঞ্জের গুরু মাতা সাহেব আলী হিজরা। ওনাকে ওনার সংক্ষিপ্ত পরিচয় এবং বক্তব্য দেওয়ার জন্য কমিটির পক্ষ থেকে বিনীত অনুরোধ করা হচ্ছে। আসসালামু আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। এখন আমি হবিগঞ্জের সিলেটের বিভাগের সর্দার হইল আমার সুন্দরী গুরুর শিষ্য। আমি হবিগঞ্জের, আমার নাম সাহেব আলী হিজরা। এখন আমার গুরু ভাই রানা ভুইয়া হিজরা, সে আমার ভাই। রিপি হিজরা আমার ভাই, কালী হিজরা আমার ভাই, আমার গুরুর শিষ্য। এখন আপনার কাছে আমি বলবো কি, এখন আল্লাহ রাসূল, আমরা ধর্ম, আমরা মুসলমানের ঘরের, আমরা মা বাপের ঘরের একই পেটের সন্তান। আমরাও মার ঘর হয়েছি, আপনারও মার ঘর হয়েছেন। এখন আমরা হিজরা হয়েছি, আমরা দেশে দেশে আমরা চলাফেরা করছি। আমরা মা ভাইয়ে আমরা জায়গা বাসা দিছে না, আমরা ফুল লইছে না। এখন আমরা আওয়ামী লীগ সরকার আমরা ফুল লইছে, আমরা তিতিরলিঙ্গর আমরা স্বীকৃত দিছে, আমরা চলতা শেখাইতেছি। আমরা বাপ দেখা বাই দেখা সবাই আমরা চলতা শেখাইতেছি। এখন যেমন ভালো হয়, যেমন শান্তিতে হয়, এইভাবে আমার রানা ভাই শিষ্যরা লইয়া চলাফেরা করতো। আপনারা আমরা লাগে দোয়া দান, আপনারা করতায়, আমরাও মানুষিয়া আমরা চলতাম পারি, আপনারা দোয়া করতায়। আমরাও মানুষ বজ্জা আমরা চলতাম, আমরা খাইতাম, সুন্দর মতো চলাফেরা করতাম। আমার বক্তব্য শেষ। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, অত্যন্ত হৃদয়ের থেকে কিছু কথা বলেছেন। যদিও ওনাদের কথা বলা অভ্যস্ত না, তারপর হৃদয়ের থেকে কিছু কথা বলেছেন, এই জন্য মোবারকবাদ জানাই আপাকে। হবিগঞ্জ থেকে এসেছেন আজকের এই অনুষ্ঠানে, আন্তরিক মোবারকবাদ জানাই। মুহতারাম উপস্থিতি, আপনারা জানেন যে এই মাদ্রাসাটা প্রতিষ্ঠা হওয়ার পর থেকে সারা দেশব্যাপী কত দ্রুত আমাদের কার্যক্রম ছড়িয়ে পড়েছে, এবং এর জন্য আমি বিশেষ করে আমার সাংবাদিক ভাইদেরকে অভিনন্দন জানাই, মোবারকবাদ জানাই যে ওনাদের সহযোগিতায় অল্প সময়ের মধ্যেই শুধু বাংলাদেশ না, সারা পৃথিবীতেই আমাদের এই সংবাদগুলো পৌঁছে গিয়েছে। মূলত আমি এই বিশৃঙ্খলার কথা বলেছিলাম ওনাদের মাধ্যমে না, ওনারা তো শিক্ষিত সমাজ,
বাকি যারা স্বেচ্ছাসেবক থাকে ভিতরে খাবার নিয়ে বেশি ঝামেলা করে, ওদের প্রতি টার্গেট ছিল, কিন্তু তাদেরকে বলি নাই যেহেতু তারা মনে কষ্ট পাবে। তারা আর আমার শিক্ষিত ভাই ওরা হয়তো বিষয়টা একটু অন্যরকম নিয়েছে, আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। তো সমাজ উপস্থিতি এ পর্যায়ে গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছেন ঢাকা DOHS জামে মসজিদের সম্মানিত ইমাম, অর্থাৎ ঢাকা ক্যান্টনমেন্টের সম্মানিত ইমাম, আমাদের শ্রদ্ধাভাজন জনাব শুনে গেছে না দুঃখিত ভাই একটু বাহিরে গেছে। সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে আলোচনা নিয়ে আসছেন সিলেটের কৃতি সন্তান জনাব আল্লামা হযরত মাওলানা কবি মিম সুফিয়ান সাহেব। السلام عليكم ورحمة الله وبركاته. حامدا ومصليا ومسلما أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن أكرمكم عند الله أتقاكم. দাওয়াতুল কোরআন তৃতীয় লিঙ্গের মাদ্রাসা সিলেট শাখার উদ্বোধন উপলক্ষে আয়োজিত আজকের এই অনুষ্ঠানের শ্রদ্ধাভাজন সভাপতি, স্রোতের উল্টো চলা এক সংগ্রামী মানুষ, মুজাহিদ ব্যক্তিত্ব মুফতি আব্দুর রহমান আজাদ হাফিজাহুল্লাহ তাআলা, উপস্থিত আজকের অন্যতম সমন্বয়কারী সিলেট মডেল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল, শ্রদ্ধাভাজন বড় ভাই, বিশিষ্ট সাংগঠনিক ব্যক্তিত্ব মাওলানা জাকারিয়া আল হাসান হাফিজাহুল্লাহ তাআলা সহ উপস্থিত আমার তৃতীয় লিঙ্গের ভাই ও বোনেরা, আমরা মহান রবের শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে দুনিয়ায় সৃষ্টি করেছেন এবং সমাজ থেকে একটা সময় বিচ্ছিন্ন ও বিচ্যুত হয়ে পড়া তৃতীয় লিঙ্গের মানুষদেরকে আজ আমাদের একত্রে বসার তৌফিক দান করেছেন। সেজন্য আমরা সকলে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আপনারা আমাদের বন্ধু, আমরা আপনাদের বন্ধু। প্রিয় বন্ধুগণ, আমি বন্ধু নামেই সকলকে খেতাব করতে চাই, সম্বোধন করতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কোনো মানুষই শ্রেষ্ঠ নয়, শ্রেষ্ঠ সেই যে যত বেশি আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম আহকাম বিধিবিধান মান্য করে চলবে, সে তখন নারী হোক, পুরুষ হোক অথবা তৃতীয় লিঙ্গের হোক। আজ আমি একটা প্রশ্ন আসলো, জালালাবাদী হুজুর আসলেন, শাহ মমসা সাহেব আসলেন, আলাপ করলেন যে এত সব তৃতীয় লিঙ্গের মানুষ এরা কোত্থেকে আসলো, এদের শেকড় কোথায়? আমরা কেউ জানি না তাদের শেকড় কোথায়। অবশ্যই তো একটা শেকড় তাদের আছে, এক জায়গা থেকে তারা জন্ম নিয়েছেন, কিন্তু আজ তারা বিচ্যুত হয়ে পড়েছেন, ছিন্নমূল হয়ে পড়েছেন। কেন হয়ে পড়েছেন? কারণ আমাদের মানব সমাজে ধর্মীয় জ্ঞানের অভাব, স্রষ্টা প্রদত্ত যে বিধিবিধান আছে তার অভাব। সেজন্য যেসব মা বাবার ঘরে এ সমস্ত সন্তান জন্ম নিয়েছেন তারা এদের সঠিক কদর করতে পারেননি, তাই তারা একটা সময় প্রথমে পরিবার থেকে, মা বাবা থেকে, পরিবার থেকে, তারপর সমাজ থেকে তারা একটা সময় বিচ্ছিন্ন হয়ে পড়েছেন, যে কারণে পরিস্থিতির শিকার হয়ে তারা আজ অন্য একটা সংস্কৃতিতে জড়িয়ে পড়েছেন। আমরা জানি, আমরা যে যে সংস্কৃতিতে চলি, যে যে সমাজে চলি, সাধারণ যদি আমি আওয়ামী লীগ করি, আওয়ামী লীগ থেকে বের হওয়া কোনোদিন সম্ভব হয় না। বিএনপি করলে বিএনপি থেকে বের হওয়া সম্ভব হয় না। যদি গানের জগতে থাকি সেখান থেকে বের হওয়া সম্ভব হয় না। মাদ্রাসার পাঞ্জাবি পড়েছি, সেখান থেকে কোনোদিন শার্টের মধ্যে আসা সম্ভব হয় না। শার্ট পরেন, একদিন পাঞ্জাবি হুট করে পড়তে পারেন না। তাহলে একটা সংস্কৃতি গড়ে উঠেছে এই তৃতীয় লিঙ্গের মানুষের মধ্যে। ছিন্নমূল হতে হতে তারা একটা সময় সংঘবদ্ধ হয়ে গেছেন। সংঘবদ্ধ হওয়ার পর মানুষ সাধারণতই মানুষের সামনে প্রথমে আসে দুনিয়াটা, আমি দুনিয়ার লাভ যেখানে আছে সেখানে যাব। সেই দুনিয়ার লাভ অর্জন করতে গিয়ে একটা সময় তারা সমাজের চোখে নিন্দিত হতে শুরু করেছেন।
কিন্তু এই নিন্দিত জনগোষ্ঠীকে, এই নিন্দিত জনগোষ্ঠীকে, সমাজ থেকে কদরের দিক থেকে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে আমাদের আরো কাছে নিয়ে আসতে হবে, তাদেরকে নন্দিত করে তুলতে হবে ইনশাআল্লাহ। এই যে তৃতীয় লিঙ্গের মাদ্রাসা যে উদ্যোগ নিয়েছে, তাদেরকে নন্দিত মানুষে রূপান্তরিত করার যে উদ্যোগ নিয়েছে, আমরা তৃতীয় লিঙ্গের মাদ্রাসার সম্মানিত পরিচালক মুফতি আব্দুর রহমান আল আজাদ হাফিজাহুল্লাহ তাআলাকে প্রাণ ঢালা অভিনন্দন জানাই, মোবারকবাদ জানাই, শুকরিয়া জানাই। পাশাপাশি আপনারা যারা আছেন তৃতীয় লিঙ্গের মানুষ, আপনারা আমাদের ভাই বোন, আপনারাও ধর্মীয় অনুশাসন শেখার একটা বিশাল সুযোগ পেয়েছেন। যদি ধর্মীয় অনুশাসন আমরা ধীরে ধীরে শিখে যাই, এই সমস্ত তৃতীয় লিঙ্গের মানুষের কার কি হুকুম শরীয়তে আছে, কে কিভাবে চলবে, তাদের দাম্পত্য জীবনের প্রয়োজন আছে কিনা, সবকিছুর সমাধান ইসলামের মধ্যে আছে। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম জীবনের একটি পূর্ণাঙ্গ বিধান। সেজন্য ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত জীবন বিধান হচ্ছে ইসলাম। এই ইসলামের মাথা হাতে ছায়া তলে আসলে সবকিছুর সমাধান পাওয়া যাবে ইনশাআল্লাহ। আপনারাও আপনাদের জীবনের সমাধান পাবেন। এভাবে রাস্তাঘাটে গাড়ি আটকানোর দরকার পড়বে না, মানুষের কাছে হাত পাতার দরকার পড়বে না। আপনারা এক একটা কর্মসংস্থান গড়ে তুলবেন এবং আপনারাও সমাজের মধ্যে নারী পুরুষের মতো মাথা উঁচু করে বাঁচতে পারবেন ইনশাআল্লাহ। তাই আমার দাবি থাকবে, আপনারা ধর্মীয় অনুশাসনে ধীরে ধীরে আরো বেশি প্রবিষ্ট হন, আরো বেশি এসে পড়ুন ইনশাআল্লাহ। আপনারাও সমাজে অনেক সম্মানিত হবেন, সবাই কর্মসংস্থান গড়ে তুলতে পারবেন। আমাদের মুফতি আব্দুর রহমান আল আজাদ সাহেব যে উদ্যোগ নিয়েছেন, 68টা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন, ইনশাআল্লাহ তিনি এদের জন্য, সকলের জন্য কর্মসংস্থান গড়ে তুলতে পারবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সঠিক মানুষ হিসেবে দুনিয়ার বুকে প্রতিষ্ঠা লাভ করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুহতারাম উপস্থিতি, আমাদের এই তৃতীয় লিঙ্গের মাদ্রাসার কাজ কিভাবে পরিচালনা হচ্ছে এটা আপনারা দেখছেন, এবং রেজাল্ট কেমন হয়েছে সেটাও আপনারা বিভিন্নভাবে জানতে পারছেন। যারা মুখে কলেমা উচ্চারণ করতে পারতো না, আজ তারা কিভাবে আজান দিচ্ছেন, তিলাওয়াত করতেছেন, কিভাবে আপনাদের সামনে গজল পরিবেশন করেছেন, এটা আপনারা উপলব্ধি করতে পারতেছেন। আলহামদুলিল্লাহ, আমরা আশাবাদী অল্প সময়ের মধ্যে সারা বাংলাদেশের পুরো রূপ পরিবর্তন হবে ইনশাআল্লাহ। এই কোরআনের এই খেদমত ঢাকায় শুরু হয়েছে, সারা বাংলাদেশে শুরু হয়েছে, সিলেট তার মধ্যেই চ্যাম্পিয়ন হয়েছে। সিলেটের এই মাদ্রাসাটা করতে গিয়ে আমাদের অনেক বেগ পেতে হয়েছে। বিশেষ করে আমরা আর্থিকভাবে অনেক অনটনের মধ্যে থাকি, অনেক কষ্ট করেই আমাদের এই প্রতিষ্ঠান চালাতে হয়। বিশেষ করে আমাদের এই সিলেট শাখাটা নতুনভাবে যে ভবন নেওয়া হয়েছে, এই ভবন নিতে আমাদের সিলেটের গুরুমাতা ভান্ডারী রানা ভূঁইয়া এবং সাংবাদিক আবুল হোসেন ভাই, বিশেষ করে ভান্ডারী রানা ভূঁইয়া, উনি আমাকে জানিয়েছেন যে হুজুর এই দিনের কাজ, কোরআনের এই খেদমতের জন্য আমাদেরকে কি পরিমাণ পরিশ্রম করতে হচ্ছে এটা আমরা বোঝাতে পারবো না। আমি আমার ভাইদেরকে বলি যে আমাদের শ্রদ্ধাভাজন ভান্ডারী রানা ভূঁইয়া যে একটা তালিকা আমাকে দিয়েছেন, যে এই প্রতিষ্ঠানটা একটা ভবন নতুন নিতে হয়েছে এবং তার সাজানো গোছানো পরিপাটি করা যে খরচ এখানে গিয়েছে, আজকের অনুষ্ঠান সহ প্রায় ওনার লক্ষাধিক টাকা এখানে ওনার ব্যক্তিগতভাবে খরচ হয়েছে। 1,10,000 টাকার মতো ওনার এখানে অলরেডি খরচ হয়ে গিয়েছে। আল্লাহকে সাক্ষী রেখে বলি, এই কোরআনের এই খেদমতের জন্য যারা নিবেদিত প্রাণ হয়েছেন, যারা হাত বাড়িয়েছেন, তারা ঠকেন নেই। কি বলেন, ঠকবেন নাকি? ঠকেন নেই। কোরআনের এই নিঃস্বার্থ যেই জনগোষ্ঠী নিজেরা নিজেদেরকে কখনো মানুষ মনে করতো না, হিজরা জনগোষ্ঠী কখনো নিজেদেরকে মানুষ মনে করে নাই, সেই জনগোষ্ঠী আজকে তারা কোরআন শরীফ পড়তেছে, নামাজ পড়তেছে, রোজা রাখতেছে, তারাবির নামাজ পড়তেছে। এর থেকে আর বড় কি চান? এই জনগোষ্ঠী আপনাদের সামনে বসা, হিজরা শিক্ষার্থীরা আপনাদের সামনে বসা। আমি সিলেটের কৃতি সন্তান মিল্লাত আহমদ সাহেবকে আমি জিজ্ঞাসা করি, এরপরে আমার ভাই জামির ইসলাম বাবলু ভাই, কামরুজ্জামান ভাইকে আমি জিজ্ঞাসা করি যে এই যে হিজরা শিক্ষার্থীরা, হিজরা জনগোষ্ঠী, এরা কি আমাদের কলেজার টুকরো, আমাদের সন্তান নয়? এরা তো আমাদেরই সন্তান। এই হিজড়ারা এরা ভিন্নভাবে আসমান থেকে নাজিল হয় নাই। এই হিজরা জনগোষ্ঠীর কেউ জমিন থেকে বের হয় নাই।
বরং আমার আপনার মতো কোনো মায়ের গর্ভ থেকে এরা দুনিয়াতে আসছে। কি বলেন, অস্বীকার করার কিছু আছে? আমার আপনার মতো, আমি যেভাবে কোনো মায়ের পেট থেকে এসেছি, এরাও কোনো মায়ের পেট থেকে আসছে। আমার শরীর কাটলে যেভাবে লাল রক্ত বের হয়, একজন হিজড়ার শরীর থেকে আপনি রক্ত বের করে দেখেন, সেটাও লাল রক্তই বের হবে। আমার উপর আল্লাহ তাআলা যে শরীয়তের বিধিবিধান দিয়েছে, যে নামাজ, রোজা, হজ, যাকাত, একজন হিজড়ার প্রতিও আল্লাহ তাআলা সেই বিধিবিধান দিয়েছেন। আমার প্রতি, আমাকে আল্লাহ তাআলা মৃত্যুর পরে যে হিসাবগুলো নেবেন, কবরে আমাকে যে প্রশ্নগুলো করবেন, একজন হিজড়াকে একই প্রশ্ন আল্লাহ তাআলা করবেন। হাসরের ময়দান আল্লাহ তাআলা আমাকে যে বিচারের কাঠগড়ায় দাঁড় করে দিবেন, একজন হিজড়াকে সেই বিচারের কাঠগড়ায় দাঁড় করে দিবেন। আমি যেই নবীর উম্মত, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, একজন হিজড়াও কিন্তু সেই নবীজিরই উম্মত। কিন্তু আমরা দৃষ্টিভঙ্গি পাল্টিয়ে ওদেরকে আমাদের ঘর থেকে আমরা বের করে দিয়েছি, আমাদের সমাজ থেকে ওদেরকে আলাদা করে দিয়েছি। ওদেরকে আমরা অপুয়া মনে করি, অলক্ষী মনে করি, খারাপ মনে করি, কেউ অনেক সময় তাকাতেও চাই না। অথচ একজন হিজড়া কিন্তু সে আমার কোনো মায়ের গর্ভে, আমার কোনো ভাইয়ের গর্ভে সে জন্ম নিয়ে, কোনো মায়ের গর্ভে সে জন্ম নিয়েছে। ওদের কিন্তু পৃথিবীতে আসার ব্যাপারে আমার যেমন ভাবে আল্লাহর কাছে কোনো আবেদন ছিল না যে আল্লাহ আপনি আমাকে পুরুষ বানায় পাঠান, একজন নারীর যেমন কোনো আবেদন ছিল না যে আল্লাহ আপনি নারী বানায় পাঠান, একজন হিজড়াও কিন্তু কোনো আবেদন ছিল না। বরং আল্লাহ ইচ্ছা করে কাউকে নারী বানিয়েছেন, কাউকে পুরুষ বানিয়েছেন, কাউকে তৃতীয় লিঙ্গে বানিয়েছেন। এটা সবকিছু আল্লাহ পাকের ফয়সালা। এই আল্লাহ পাকের ফয়সালাকে আমরা ওভারটেক করে, বৃদ্ধাঙ্গুল দেখিয়ে আমরা হিজড়াদেরকে ঘৃণা করছি, এটা সম্পূর্ণ হারাম হবে। আল্লাহর বিচারের কাঠগড়ায় জবাব আমাদের প্রত্যেককে দিতে হবে। যদি কোনো হিজড়াকে ঘৃণা করে থাকি, আল্লাহর কসম, ওরা কিন্তু আমার মতো কোনো মায়ের গর্ভ থেকে ওরা দুনিয়াতে আসছে। ওদের আচার আচরণ বাহ্যিকভাবে একটু এলোমেলো মনে হলেও মূলত কোনো হিজড়ার কোনো দোষটাই, কোনো ত্রুটি আমি দেখি না। কারণ এই হিজড়া জনগোষ্ঠী এরা না মাদ্রাসায় যেতে পারে, না মসজিদে যেতে পারে, না স্কুল কলেজে যেতে পারে, না কোনো সমাজের কোনো অনুষ্ঠান, আচার অনুষ্ঠানে এরা অংশগ্রহণ করতে পারে। ওদেরকে তো আমরা সমাজ থেকে বেরই করে দিয়েছি। তাহলে ওরা শিষ্টাচার, আদব আখলাক শিখবে কোত্থেকে? ওরা যদি মসজিদে যেতে না পারে, মাদ্রাসা স্কুলে যেতে না পারে, তাহলে ওরা ভদ্রতা, শিক্ষা কোথা থেকে লাভ করবে? আমরাই বের করে দিয়েছি, আবার আমরাই তাদেরকে ধিক্কার জানাই। এটা চরম অমানবতা। এই জন্য আমি অতিথিদেরকে বলবো, বিশেষ করে অতিথিদেরকে বলবো যে হিজড়া জনগোষ্ঠী এরা